আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুকিং 100। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে রেখেছি। এই রেসিপিটি তৈলাক্ত মাংস দিয়ে করলে খেতে অনেক বেশি মজার হয়। সাথে আমি নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। রান্না করার আগে এই ডালটা আমি চুলার মধ্যে ভেজে নেব, এতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। চুলায় একটা প্যানে আমি এই ডালগুলো ভেজে নেব। অল্প আঁচে ডালগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে ডালগুলো ভেজে নেব এবং 20 মিনিট ডালগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। চুলায় ফ্রাই প্যানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সরিষার তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি করা, সাথে 7 থেকে 8টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলা। 6টা এলাচ, 4টা দারচিনি এবং 3টা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো ফ্লেভারের জন্য। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ রসুনের পেস্ট এবং 2 টেবিল চামচ আদার পেস্ট। বাটা মশলাগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই রেসিপিটি অনেক কমন, সবাই রান্না করতে জানেন। তারপরেও যারা নতুন এবং দেশি বিদেশি ব্যাচেলর ভাইরা আছেন, আশা করছি রেসিপিটি অনেক কাজে আসবে। আজকে আমি ছোলার ডালটা গরুর মাংস দিয়েই রান্না করছি। আপনারা যে কোনো মাংস দিয়েই এই ছোলার ডালটা রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া। জিরা এবং ধনিয়ার গুঁড়া একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। অন্যান্য মশলার সঙ্গে আমি হলুদ এবং মরিচের গুঁড়াও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো তেলের সঙ্গে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো আমি মশলার সঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে আমি মাংসগুলো কষিয়ে নেব। এর কষানোটা যত বেশি হবে ছোলার ডালের মাংসটা তত বেশি টেস্টি হবে। এই পুরো রান্নাটা আমি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেই করব। এতে করে ডাল এবং মাংস দুটোই ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্না অসাধারণ টেস্টি হবে। এই রেসিপিটি ভীষণ মজার হয়। এটা ভাত, রুটি, পরোটা এবং পোলাওর সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি মাংসগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। এই মাংসের পানি দিয়েই আমি মাংসগুলো কষিয়ে নেব। একদম পারফেক্ট ভাবে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো এখানে অ্যাড করে দিয়েছি। মাংসের সঙ্গে ছোলার ডালগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। ছোলার ডালের সঙ্গে মাংসগুলো আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আমি ঢাকনা দিয়ে মাংসের সঙ্গে ডালগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে লিখে জানাতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে। মাংসের সঙ্গে আমি ডালগুলো কষিয়ে নিলাম। আমি এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। পানিটা এমন ভাবে দিতে হবে যাতে করে মাংস এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। আর কেমন ঝোল চান সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব এবং চুলার আঁচ লো টু মিডিয়ামেই থাকবে। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চেক করে নিতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমি আরো 5 মিনিট রান্নাটা করে নেব, এতে করে পারফেক্ট ভাবে আমার রান্নাটা হয়ে যাবে।
5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আরেকটা অনুরোধ, যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। পারফেক্ট ভাবে ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন কেমন টেস্টি এবং লোভনীয় হতে পারে। এখন আমি কুচি করা ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দেব। প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি কুচি করা পেঁয়াজ এবং রসুন আর 2টো শুকনো মরিচ। এখন তেলের মধ্যে আমি এগুলো ভেজে নেব। এরকম ছোলার ডাল দিয়ে আপনারা মাংস রান্না করলে এরকম একটু বাগার দিয়ে দেবেন, এতে করে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ এবং রসুনের কালারটা হালকা ব্রাউন কালার করেই এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব। যে কোনো মাংস দিয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে একদমই জমে যাবে। আপনারা এই রান্নাটি করতে চাইলে ভিডিওটি ফলো করে রান্নাটা করে নেবেন, এতে করে আপনার রেসিপিটি পারফেক্ট হবে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কেমন অসাধারণ হতে পারে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।